পিতা জগন্নাথ মিশ্র, মাতা শচীদেবীর কোলে কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন 1486 সালে বিশ্বম্ভর মিশ্র। শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন এই নবদ্বীপে। হ্যাঁ মিত্র, আজ আপনাদের মাঝে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানকে ঘিরে উপস্থাপনা করছি আমি দেবাশিস বিশ্বাসদীপ, বাংলাদেশ থেকে। সবাই আমার সঙ্গেই থাকবেন। আমার প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা ছিলেন বিধায় আজ বাংলাদেশ থেকে আমি এই পবিত্র প্রাচীন মহাপ্রভুর জন্মস্থানটিতে আসতে পেরেছি। মেন গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমার শরীর যেন শীতল হয়ে গেল। আহা, কি শান্তি, ভগবানের কি লীলা! আমি এরকম প্রশান্তি আমি কখনোই পাইনি, জীবনে প্রথম। আমার মনের ভিতর অন্যরকম অনুভূতি কাজ করছিল। হ্যাঁ মিত্র, এই অনুভূতি প্রকাশ করে বোঝানো যাবে না। মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবেন বাম হাতে রয়েছে অসাধারণ গার্ডেন। এই সবুজ শ্যামলে ঘেরা প্রাকৃতিক গাছপালা আমাদের ভারসাম্যহীন রক্ষা করে, তেমন সৌন্দর্য বৃদ্ধি বাড়ায়। এই জন্যই মন্দির কর্তৃপক্ষ কমিউনিটি এই প্রাকৃতিক সবুজ শ্যামল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, যেটা দেখলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে। আজ আমি এই পবিত্র স্থানটিতে আসতে পেরেছি, আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আসলে আমি বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ মিত্র, কিছু সময় সামনের দিকে আগাতেই দেখবেন সেই প্রাচীন নিম গাছটি, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু দেবের আবির্ভাব হয়েছিলেন। ডান সাইডে রয়েছে রাধা গোবিন্দের নাট মন্দির এবং রয়েছে গৌরনিতায়ের বিগ্রহ। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন প্রধান মন্দির কক্ষে রয়েছে মাতা শচীদেবীর বিগ্রহ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ। এটাই হলো সেই প্রাচীন নিম গাছ, যেটা যুগ যুগ ধরে এখনো একই রূপে ধারণ করে আছে। সারা বিশ্বে রয়েছে সনাতন ধর্মের জাগ্রত তীর্থস্থান এবং মন্দির কাঠামো। সনাতন ধর্মের দেশ ও দেশের বাইরে যেসব তীর্থস্থানগুলো আছে, এই ইতিহাসগুলো শুনলে যে কোনো মানুষের গায়ে কাঁটা দিবে। মেন মন্দির ভবনের বাম সাইডে রয়েছে বাবা ভোলানাথের মন্দির এবং বিগ্রহ। ইতিমধ্যে দেখতে পেয়েছেন এইখানে লেখা আছে প্রাচীন মায়াপুর নবদ্বীপ, নদিয়া, পশ্চিমবঙ্গ। মায়াপুর ও নবদ্বীপ পশ্চিমবঙ্গের নদিয়া জেলাতে অবস্থিত। নিম গাছটা দেখতে যতটা সুন্দর, তার অনেক মহিমাও রয়েছে। নিম গাছটির চারি সাইড দিয়ে ভক্তবিন্দুরা মানত করে হাজার হাজার ভাড়া বেঁধে রেখে গেছেন। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু দেবের কৃপা লাভ করবেন, তখন এই ভাড়াগুলো ভক্তবিন্দু এসে আবার খুলে দিয়ে যাবেন। এই জায়গাটাতেই আবির্ভাব হয়েছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের। গঙ্গা, যমুনা ও সরস্বতী 9টা দ্বীপ নিয়ে গঠিত এই নবদ্বীপ ধাম। পিতা জগন্নাথ মিশ্র, মাতা শচীদেবীর কোলে কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন 1486 সালে বিশ্বম্ভর মিশ্র। ভক্তবিন্দুরা তাকে নিমাই বলে ডাকতেন। চৈতন্য মহাপ্রভু 1486 সালের ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় সিংহলগ্নে জন্মগ্রহণ করেছিলেন। সেন বংশের রাজত্বকালীনে এই বাংলার নবদ্বীপ ছিলেন অন্যতম রাজধানী। ইতিমধ্যে আপনারা এই ব্যানারটা দেখতে পাচ্ছেন। এই ব্যানারে সব কিছুই দেওয়া আছে, মন্দির কখন খোলা থাকে বা কখন বন্ধ করা হয়। ভক্তবিন্দুদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি মেক করেছিলাম লুকিয়ে লুকিয়ে, কারণ অনেক ভক্তবিন্দু আমাকে বলেছিল যে এইখানে ফোন অ্যালাও নাই। এমনকি মন্দির কর্তৃপক্ষ আমাকে বলেছিল যে এইখানে ক্যামেরা অন করো না। তারপরেও আমি আপনাদের মাঝে তুলে ধরব বিধায়
আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও মেক করে গিয়েছিলাম। ইতিমধ্যে দেখতে পেয়েছেন মন্দিরের কক্ষে মা শচী দেবী এবং মহাপ্রভু শ্রী চৈতন্যের বিগ্রহ। এখানে আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন আশ্রম প্রাঙ্গণে মোবাইল ব্যবহার করবেন না। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু তারপরও আমার ভক্তবিন্দুদের কাছে আমি এই বার্তা তুলে ধরার জন্য আমি ভিডিও মেক করে গেছি। ইতিমধ্যে আমরা নাট মন্দিরে উঠে গেছি। নাট মন্দিরে উঠতেই দেখবেন মাতা বৃন্দা দেবীর তুলসী মঞ্চ। পশ্চিম সাইডে যে মন্দিরটা আছে, নাট মন্দিরে আছে রাধা গোবিন্দের বিগ্রহ এবং গৌরনিতাইয়ের বিগ্রহ। আপনারা যারা নবদ্বীপের এই পবিত্র দুর্লভ স্থানটি দর্শন করেছেন তারা অবশ্যই একটা লাইক, একটা শেয়ার এবং কমেন্ট বক্সে ভগবানের নামটি লিখে যাবেন। সুপ্রিয় ভক্তবিন্দু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে লাইক কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।